আজ মাংস খাবই, বৃষ্টি ভেজা দিন, ছেলেদের আবদার। তবে যাই হোক, আজকের দিনটি শুরু করেছিলাম সকালবেলা, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে। বৃষ্টি ভেজা সুন্দর একটি দিন, কিন্তু এই একদিন দুদিনই ঠিক আছে, এর থেকে বেশি হয়ে গেলেই তো আমাদের কাছে আমরা তো বাঙালি, আমাদের কাছে কোনো কিছুই আর কি অতিরিক্ত ভালো লাগে না আর কি। বেশি রোদ ভালো লাগে না, বেশি গরম ভালো লাগে না, আবার বেশি শীতও ভালো লাগে না। তো সেই রকমই বেশি বৃষ্টিও আমাদের ভালো লাগে না। এই একদিন দুদিন ঠিক আছে। এই বৃষ্টি হলে মেন সমস্যা জামা কাপড় মেলা, এ তো লেগেই থাকে। কিন্তু বৃষ্টির দিনটা আজকে বেশ ভালোই লাগছিল। চারিদিক নিস্তব্ধ, তখন ভোর 5টা মতো বাজে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভালোই। চারিদিক আমি দেখালাম তোমাদের, দেখো আকাশে প্রচুর মেঘ রয়েছে আর ভালো মতোই বৃষ্টি পড়ছিল। সেগুলোই আমি সকালবেলা, যেহেতু এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তাই ফোন হাতে থাকলেই হলো, ভিডিও করে নিলাম। দেখো বৃষ্টি পড়ছে, ভালো লাগছে দেখতে, কিন্তু ওই যে বললাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই না? তা তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি। তারপরেই শুরু হলো সমস্ত কাজকর্ম সেরে। এই যে চা বসালাম, চা বসিয়ে একটু চা খেয়ে নিলাম। দেখো আমি গ্রিন টি বানাচ্ছি, সাথে এই বিস্কিটগুলো। তোমরা কে কে খেয়েছো এই বিস্কিটগুলো, আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অবশ্য সকালবেলা এই বিস্কুটটা খাওয়া উচিত না, তবু ওই যে মন মানে না, খাওয়া শুরু করলাম। তারপর তো পুজো হয়ে গেছিল, পুজো টুজো করে নিয়েছি। দেখো আজকে মালা পরিয়েছি ঠাকুরকে। তারপরে বসিয়ে দিয়েছিলাম ভাত আর শাক ভাজা। সকালের মেনু আজকে আর কিছু করিনি, আজকে আর ভিডিও করার সময় পাইনি। তারপরে এটা করব হচ্ছে আলুর দম। আজকে আমাদের শো স্টপার হচ্ছে রাইস আর মুরগির মাংস। আর শাশুড়ি মার জন্যে করব এই যে আলুর দম। আলুর দমটা, আলুগুলো ভেজে নিলাম। তারপর দেখো আলুর দম শুরু করে দিয়েছি। অল্পই করেছি, যেহেতু শাশুড়ি মার জন্যে করছি। এই যে রাইসের চাল, এদিকে রাইসটাও বসিয়ে দেবো। একদিকে রাইস বসাবো, একদিকে আলুর দম করছি, সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করে নিলাম। আচ্ছা, তোমাদের আজকে মেনুতে কি কি হয়েছে? তারপর দেখো রাইসটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তারপরে এই যে আমার আলুর দমটাও রেডি। এবার আলুর দমটাকে নামিয়ে নেব। এই যে পুরো রেডি, এবার আমি নামিয়ে নেব। তারপর আমি আবার দাদার জন্যে মাছ করে নেব, কারণ দাদা মুরগির মাংসটা ভালো খায় না। দুটো মাছ বসিয়ে দিয়েছি, মাছটাও করে নিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি, এবার মাছটা করে নেব। কথা বলতে বলতে মাছটাও রেডি হয়ে গেছে, দেখো মাছটাও করে নিলাম। তারপর আমি রাইসের জোগাড় করে নিয়েছি। তখন তোরা ভাতটা করে নিয়েছিলাম, তারপরে এই যে রাইসটাও আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি চিকেন, এই দেখো চিকেনটা দিদি রান্না করেছে, আর দেখো চিকেনও কমপ্লিট। আমাদের আজকে তো ভালোই বৃষ্টির দিনে দারুণ খাওয়া দাওয়া। তোমরা সবাই কে কে রান্না করলে, কে কে খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।